কেমন আছো তুমি? এ দাঁড়াও, তোমরা অনেক জীবনে জ্বালাইছো জীবনে অনেক জ্বালাইছো। লাফালাফি করলে কিন্তু খবর আছে। তোমরা কতজন আছো সত্য কথা বলবে। এই মার দেবো মার দেবো মার দেবো, কথা বললে এই মার দেবে। কথা বল, কতজন আসছো কথা বলো। তোমরা কতজন আছো, কত লক্ষ আছো বলো, কথা বলো। তোমরা কত লক্ষ আছো বলো, কথা বলো। তোমরা বিবাহ করতে চাও? বিবাহ করবে তুমি? আচ্ছা, তুমি বিবাহ করো নাই? জোরে কথা বলো, আমি ইশারা বুঝি না। না তুমি বিবাহ করতে চাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ বিবাহ করতে চাও, ঠিক আছে, ভালো কথা। এখন শোনো, তোমরা কতজন আছো সেটা বলো, সত্য কথা বলো, তাহলে তোমাকে বিবাহ দিব। তোমরা কতজন আছো? অনেক। কতগুলা, কত লক্ষ আছে বলো? অনেক। অনেক কোন যায়, কয় লাখ, কয় কোটি, কথা বলো। 100 100 কি কোটি না 100 লাখ? 100 জন। 100 জন, আর একটা ব্যাপার হলো। তোমরা থাকো কোথায়? স্কুলে। স্কুলে? তোমাদের কোন স্কুল, কোন গ্রামের স্কুল? ওই যে স্কুলে পড়ে? আচ্ছা ঠিক আছে। তুমি তো বিবাহ করবে, ঠিক আছে। এতে মহারণা আছে তোমার? মহারণা আছে? কত টাকা আছে তোমার কাছে? অনেক। অনেক টাকা আছে, সেটা বলে নিয়ে এসো তাহলে। দিবে? কেন তুমি বিবাহ করবে মহারণা দিবে না? 1 কোটি টাকা মহারণা দিতে হবে ভাই, কি বল? 1 কোটি টাকা দিতে হবে, সমস্যা নেই। তাহলে তোমার সাথে বিয়ে দেবো, দেখি। এই লাফালে কোনো ঠ্যাং কাটে দেবো কিন্তু আমি। সত্য কথা বলো, তোমরা কি 100 জনই আছো? সত্য? তোমরা মুসলমান না হিন্দু? এই আমি অনেক ইশারা বুঝি না। হিন্দু। তোমরা হিন্দু? আচ্ছা ঠিক আছে, হিন্দু তোমরা। এখন এই রোগীকে কত বছর হলো কষ্ট দাও? 4 বছর। 4 বছর হলো মাত্র? আচ্ছা, কতগুলো কবিরাজ দেখাইছে বলো তো? অনেক। অনেকগুলা। এখন সবগুলাকে তোমরা কি ফাঁকি দিছো? জোরে বলো, আমি বুঝি না। ফাঁকি দিছো? এখন এই আমার কাছে আসছো, আমরা গুনাহগার মানুষ। এখন বলো তো, আমাদের কি তুমি ফাঁকি দিবে? জানি না। জানি না। ফাঁকি দিতে পারবে? জানি না। জানো না তো কান্না করতেছো কি জন্য? তোমাকে তো মারিও নাই। ভয় লাগতেছে আমার কাছে এখানে এসে। আর কেন ভয় লাগতেছে? তোমার বল খুব সুপার পাওয়ার, শক্তিশালী। ওই 100 জনকে তুমি ডাকো, বলো হুজুর ডাকছে। রব্বুল আলামিন তার কোন স্কুল বললেন, কোন গ্রামের স্কুল? বিলাসবাড়ি স্কুলে যতগুলো জিন আছে ওদের হাল পরিবার সকলকে নিয়েছে। আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ ডাকো ডাকো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখো আসছে, কতজন আছে দেখো, কয়জন আছে? সবাই আছে? কয়জন আসছে কথা বলো? 4 জন। মাত্র 4 জন আসছে। সবাইকে ডাকো তাহলে, সবাইকে ডাকো। তোমার লিডার কে? তুমি না? কে লিডার? লিডার কে? আমার ভাই। তোমার ভাই ডাকো। তোমার ভাইয়ের নাম কি? সেবা। সেবা? এ সেবা, জলদি চলে আসো। আল্লাহুম্মা আমিন। এ সেবা, আল্লাহুম্মা আমিন। আসছো সেবা? জলদি আসো, জলদি আসো, জলদি আসো। আসো। তোমার নাম কি? সেবা? তোমার নাম কি? কথা বলো। সেবা। সেবা? সেবার অর্থ কি? মানুষকে সেবা দেওয়া, নাকি বলেন? সেবার অর্থ মানুষকে সেবা দেওয়া। তুমি কি মানুষকে সেবা দিচ্ছ? শিবা। শিবা? ও শিবা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে তুমি বলো, একে বিবাহ করতে চাচ্ছ নাকি? কে করতে চাইছে? তোমার আরেক ভাই? ও আচ্ছা, যে তোমরা এরকম মানুষের কষ্ট দাও কি জন্য? ভালো লাগে। ভালো লাগে? আরে ভালো লাগে বলে। আচ্ছা এখন শোনো, তোমরা আছো কয়জন এখানে? কত, সত্য কথা বলো। 100 জন। 100 জন? আরো বেশি নাই? না। সত্য কথা বলছো? সবাইকে ডাকো, যেহেতু তুমি প্রধান, সবাইকে ডাকো। যে জলদি আসো আমার, সবাইকে ডাকো, জলদি চলে আসো। ডাকো ডাকো। মোহাম্মদ প্রধান। মোহাম্মদ মুসলমান ওখানে প্রধান। হ্যাঁ, ওকে ডাকো, সবাইকে ডাকো, সবাইকে ডাকো। সবাই তোমাদের হাল বলো, যান সবাইকে ডাকো, জলদি ডাকো ডাকো, চলে যাও, জোরে ডাকো, সাউন্ডে ডাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আসছো? আমি মোহাম্মদ। তুমি মোহাম্মদ? মুসলমান না হিন্দু তুমি? আমি মুসলমান। তুমি মুসলমান? এই যে তোমাদের হাল পরিবারে কতজন আছে? আমরা আগে 4 জনকে বন্দি করা হয়েছিল। হ্যাঁ। তারা ছাড়া পেয়েছে। ছাড়া পাইছে? তারা কই আছে এখন? আশেপাশে ঘোরাফেরা করে।
আচ্ছা, আর এখানে 100 জন যে তারা তারা কোথায়কার, কোন দিকে? ওর সাইডে ওরা। আর এক দল? হ্যাঁ। তাহলে দুই দল তোমরা এখানে আক্রমণ করছো। না, আমরা ভালো। তোমরা, এরা কি ভালো? এরা ভালো, ঠিক আছে। তোমরা তোমরা ভালো, তোমরা এদেরকে দমন করতে পারো নাই? ওরা বেশি সংখ্যায়। বেশ সঙ্গে এই জন্য পারো নাই? ওরা সবাই কি আসছে? এখানে কতজন আসছে ওরা? 10 জন। মাত্র 10 জন। ওদের সকলকে ডাকো। আসতেছে না? আমার মহাজন এরকম আর একটা জিনের কাছে গেছে। এরকম একটা জিনের কাছে গেছে? কোথায়? এই দাঁড়াও, ওকে নিয়ে আসতেছি, দাঁড়াও। আল্লাহ কোরআনের শুকরিয়া মাওলা, এরা যতগুলো আছে সকলকে নিয়ে আসে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ সকলকে নিয়ে আসে। ডাকো, তুমি ডাকো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যেখানে সেখান থেকে আসুক, পৃথিবীর যে প্রান্ত সেখান থেকে চলে আসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তুমি কোরআনের শুকরিয়া মাওলা, জালিমের সবগুলো নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। দেখো কতজন আসছে? আসছে, সবাই আসছে? এই আব্দুল্লাহ সাহেব দেখো তো কতগুলো আসছে? হ্যালো আব্দুল্লাহ, কতজন আসছে তোমরা? মোট কতজন আসছে এখানে? 10 জন। এই 10 জন। আরেকগুলো আসছে না? আসছে। আর যে জলদি আসে, জলদি আসে, এত সময়। হ্যাঁ, আসছে কি? 10 জন আসছে? এই সবাইকে ডাকো, জলদি জলদি রাখো। আমাদের মাঠ দেবো কি তুমি? জলদি রাখো, তোমাদের কি আছে? সবাইকে রাখো জলদি। আমি যদি এখন আমি শাস্তি দিয়ে আসবো, কিন্তু আমি জলদি ডাকো, তুমি ডাকো, সুন্দর করে ডাকো যে সবাই চলে আসো জলদি। আসে না। আসে না? তুমি চেষ্টা করো, আমি করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের শুকরিয়া মাওলা, যারা আসতেছে না তাদের সমস্ত কোরআনের জাদুটা নষ্ট করে দেয়। আল্লাহুম্মা আমিন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। اللهم آمين، اللهم آمين. لا حول ولا قوة إلا بالله. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. اللهم آمين، اللهم آمين، اللهم آمين. أحسن. إيه والله وجهه. চুপ বলবেন না। যা, তোর মুখ বন্ধ, যা। উড়ে দিবে তোরা, কে শুনবে না? কয়জন আসছে? আব্দুল্লাহকে বলো, দেখো তো কতজন আসছে। রাব্বুল আলামিন কোরআনের সাথে মুখ খুলে দাও। হ্যাঁ, কথা বলো। কতজন আছে? কথা বলো। 30 জন। 30 জন। আর কতজন আছে? 70। সবাইকে ডাকো। তুমি কি লিডার? লিডার আসে নাই? লিডার কই আছে? লিডার কই আছে? ওখানে আছে। ওখানে আছে। ডাকো, ওই লিডারকে ডাকো। ওর নাম কি? লিডারের নাম কি বলো? মিগেল। হ্যাঁ, মিগেল। হ্যাঁ। মিগেল, জলদি চলে আসো। আল্লাহ কোরআনের শুকরিয়া মাওলা, এই মিগেলকে চমকের কি মনটাকে টেনে নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। মিগেল, আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহু আকবার। মিগেল আসো, মিগেল জলদি চলে আসো। আল্লাহ কোরআনের শুকরিয়াকে নিয়ে আসো। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহু আকবার। আসো মিগেল, আসো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই লিডারকে সহ নিয়ে আসো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আত-তারিকি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহুম্মা আমিন। তোমার রহমান নামের উসিলায়, তোমার সত্তার নামের উসিলায়, তোমার গফফার নামের উসিলায় আমি গুনাহগার তোমার কাছে সাহায্য চাচ্ছি মাওলা। আপনি তাদের সকলকে নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। যাও, কতজন আসছেন? কথা বলো, কথা বলো, কতজন আছে? কথা বলো। 40। কত? 40। 40 জন। আরো কত আছে? 60 জন। এত সময় লাগতেছে কি জন্য? আব্দুল্লাহ সাহেব, সবাই চেষ্টা করো তো, সবাইকে নিয়ে এসো তো জলদি করে। সবাই একটু দর্শক করেন তো, দর্শক করেন, আল্লাহর কাছে দোয়া করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت ওখান থেকে। আচ্ছা, আল্লাহ কোরআনের শুকরিয়া মাওলা, সকলকে নিয়ে আসো। আল্লাহ তুমি সাহায্য করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই সূরা ইয়াসিন দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, أعوذ بالله من الشيطان الرجيم، أعوذ بالله من الشيطان الرجيم.
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহ তুমি সাহায্য করো মাওলা তুমি কবুল করে এই চুপ আসছে কতজন আসছে সবাই আসছে সবাই আসছে এই কথা বল লাগা হ্যাঁ সবাই আসছে দেখো তো কতজন 100 জন আসছে আব্দুল্লাহ সাহেব হ্যাঁ 100 জন পূরণ হয়েছে সবাই আসছে লিডার সামনে আসো আসো তোমার নাম কি মিগেল মিগেল এই তো তোমাকে তো আমরা খুঁজতেছি বাবা তাহলে দোস্ত কি খবর বলো তুমি তো অনেক ডিস্টার্ব করছো আল্লাহু আকবার দোস্ত আল্লাহু আকবার কেমন লাগে দেখ রব্বুল আলামিন এদেরকে নাগিনী আছে নাগিনী রূপান্তর করে দাও আল্লাহুম্মা আমিন দেখ কেমন লাগে বেয়াদবি করিস না কান্দিবি না চুপ থাক এই শোনো চুপ থাকো না বন্ধ করে দিছি নাও শোনো এখন বলো তোমরা কতজন আছো সত্য কথা বলো তোমরা তোমাদের হাল পরিবার কতজন আছো বলো সত্য কথা বলো 100 100 বেশি নাই হ্যাঁ না আচ্ছা তুমি বলে একে বিবাহ করতে চাচ্ছ হ্যাঁ আচ্ছা কে তুমি বিবাহ করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে মহরণা দাও 50 কোটি টাকা আছে না তো কত আছে টাকা টাকা নাই টাকা নাই স্বর্ণ আছে না কি আছে তুমি বিবাহ করে মহরণা দেওয়া লাগে না এর সাথে কি জিনা করছো হ্যাঁ কয়বার করছো অনেক অনেকবার করছো তো তুমি মানুষ হয়ে কি জিন হয় তুমি মানুষের সাথে জিনা করছো কি জন্য আগে থেকে করছি আগে থেকে করছো ছোটকাল থেকে আসিফ বলছিল না 4 বছর তাহলে 4 আসিফ বছর হুজুরত বলছিল হ্যাঁ? আসিফ হুজুরত বলছিল যে 4 বছর হলো যার সাথে জিনা করো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে অনেকবার করছো না হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ তাহলে এবার কি করবে এখন তুমি যে অনেকগুলা যে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে গেছে তা কতজন অনেক তা কতজন আনুমানিক 15 থেকে 20 জন কি রোগীর ইয়ার কাছে নিয়ে গেছিল নাকি হ্যাঁ কতজন তুমি বলো তো দেখি তুমি তো জানোই আসিফ গায়ান ছিল ওটা আমাদের রাগ ওরাই রাগ আমাদের ওই আমাদের আসিফ বোন থেকে রাখছিল ওটা আমাদের রাগ ও আসিফ বন্দি করে রাখছিল এই শোনো সেটা কথা নাই এখন হলো আসিফ টাসিফ বলে বুঝি না এই আব্দুল্লাহকে বলে আসিফ কি মুসলমান নাকি দেখো তো আব্দুল্লাহ হ্যাঁ বলতেছিলাম যে ওই আসিফ কি মুসলমান আসিফ নামে জিন যেখানে আসছে আসিফ জিন না হুজুর হ্যাঁ হুজুর ওটা হুজুর হ্যাঁ হইতে পারে না ঠিক আছে এখন শোনো তুমি তো বিবাহ সাথে অনেক জিনা করছো নাকি ঠিক আছে এই জিনার জন্য প্রথমে সর্বপ্রথম তোমাদের শাস্তি হলো তোমার কি পুরুষত্ব কেটে দেবো আল্লাহ কোরআনের শক্তিতে মালত কেটে দেবো আল্লাহুম্মা আমিন দেখ কেমন লাগে আর জিনা করবে জীবনে বলো কাটছে হ্যাঁ হ্যাঁ কেমন লাগে দেখো তো তুমি যে জিনা করছো দেখো কেমন লাগে এখন শোনো তোমরা সবাই কি ইসলাম গ্রহণ করবে না হ্যাঁ করবে না না বিয়ে শাদী করবে না না এখন বিয়ে করবে না না কেন বিবাহ করবে না বলো কথা বলো কি জন্য বলো এমনি হ্যাঁ এমনি এমনি ওই যে বিভিন্ন কবিরে জায়গায় ধোকা দিছো মনে করছে আমাদের সাথে কেউ পারবে না অনেকে ভাই তো আমাকে বলতেছে যে হুজুর আমরা অনেক কষ্ট করতেছি যে দীর্ঘদিন হলো এখন অনেক দিন কষ্ট করছেন আজকে কি হবে বলো একে কি কে কিছু খাওয়াইছিল হ্যাঁ কি খাওয়াইছে কে খাওয়াইছে আপনারা দেখেন তো কি খাওয়াইছে একে কি কে কিছু খাওয়াইছিল সে খাওয়ানোর থেকে সমস্যা হয়েছে হ্যাঁ কে খাওয়াইছে ওর বড় আম্মু খাওয়াইছিল ফার্স্টে তারপর বিয়ে দেওয়ার পর শাশুড়ি শাশুড়ি খাওয়াইছে শাশুড়ি পছন্দ করে না আচ্ছা সেটা হোক পছন্দ না হয়েছে তোমরা আসছো শাশুড়ি পছন্দ করে না কেন পছন্দ করে না করে সেটা আমরা দেখবো কিন্তু তুমি কেন চিনা করছো আমাদের সহ্য হয় না সহ্য হয় না না আমরা ওকে পছন্দ করি তাই হ্যাঁ পছন্দ করো তো টাকা দাও 50 কোটি টাকা দাও মিয়া পছন্দ করো ফ্রি না ব্যবসা শুরু করছো তোমরা ফ্রি ফ্রি হ্যাঁ হ্যাঁ ফ্রি পছন্দ করো হ্যাঁ হ্যাঁ তো বিবাহ শাদী করবে তো টাকা আপনার দাও প্রবলেম হ্যাঁ আপনার প্রবলেম আবার আমার প্রবলেম মানে প্রবলেম মানে এদিকে আয়, করে তো কর তুই আমার সাথে জব করিস মানে তোর কত বড় সাহস তুই কি মনে করছিস সব জায়গায় কি 20টা কবিরাজ নষ্ট করছে আমরা তো কবিরাজ না মিয়া আমরা কি করবে আমরা এই লাইনের লোক না তো
তো সাইজ করার জন্য বসছে এখানে এই শয়তানগুলো ওয়াটার খাবো। ওয়াটার। ওয়াটার খেপাও হ্যাঁ। গরু গোস্ত ওয়াটার। ওয়াটার হ্যাঁ। ইংলিশ বলতে পারো হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ওয়াটার খেপাও ঠিক আছে এবার রব্বুল আলামিন পানি খেপাও ঠিক আছে জোরে খেপাও কোন সাউন্ড দিয়ে সবাই তুমি শুনতে পারে আল্লাহ কোরআনের শুরুতে তোমার রাজ রাখলাম রাসূলের তাকে পানি খেতে আল্লাহু আমিন জোরে আচ্ছা এবার গরু গোস্তর নারী বুড়ি এই 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 গরু গোস্ত খাওয়াবো তোমাকে এই দেখ তোর মায়ের গোস্ত খাওয়াবো দেখ আল্লাহ রাব্বুল আলামিন সাত মাথার যতগুলো নারী বুড়ি আছে সব দিকে আল্লাহু আকবার নারী বুড়ি খেলাম তারপর তো মারবো তারপরে একই ভাবে খেয়ে আর খাবে খাবে না খাবে না কেমন লাগে স্বাদ মজা না। তাহলে কি খাবে পাটার গোস্ত খাবে না। কি খাবে কি কিছু না। ও শুয়ারের গোস্ত খাবে না। ওইগুলো খাই না আমরা খেলে না আমরা শুধু কি গরু গোস্ত খাই এখন শোনো আচ্ছা তোমরা সবাই কে মুসলমান হবে না না। এখন ঠিক আছে তাহলে তোমাদেরকে আমরা হত্যা করে দেবো না। হত্যা করে দেবো না না। তোদের সময় আছে এগুলো সময় নেই যা করতে বসে আমাদের সময় শেষ আব্দুল্লাহকে বলে হত্যা করে দিলাম সবাইকে 100 জনকে মরার আগে আর কিছু খাবে সেটা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আল্লাহ তোমার কোরআনে বরকত আমাকে শক্তিশালী একটা তরবারি দেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো তোমার সামনে কি দেখো তো এটা কি কি এটা বলো তো কথা বলো কি এটা বলো এই কথা বলো এটা কি তোমার সামনে কি এটা দেখো তো কি এটা কথা বলো এটা জীবনে দেখছো এটা মার দিবে একটা মারবো না। কি তাহলে বলো তুমি কি এটা হাত। হাত আচ্ছা ঠিক আছে يا أيها الذين آمنوا القصاص بالقتلى الحر بالحر والعدل فمن عفي له من أخيه شيئا فاتبع ذلك تقسيم ربكم ورحمة فمن يعد بعد ذلك فمن القصاص আব্দুল্লাহ সাহেব দেখেন তরবারি হয়েছে আচ্ছা কোরআনের শক্তি মাওলা হত্যা করে দিলাম নাকি আল্লাহ জালিমদেরকে আল্লাহ 100 জন তাকে অনেক দীর্ঘদিন কষ্ট দিয়েছে তাদেরকে হত্যা করে দেন আল্লাহ আমাদের সাহায্য করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ ومن شر حاسد إذا حسد صلى الله عليه وسلم হিজাব পরে যে আছে সামনে আসেন সকল আউযু বিল ফালাক ধরে আপনি ছেড়ে দেন আপনি শুনুন দেখো তো মরছে দাঁড়ান দেখো আব্দুল্লাহ সাহেব মরছে হ্যাঁ মাথাটা আস্তে করে রাখেন তুলেন আপনার ওখানে থাকুন সমস্যা হিজাব পরে থাকলে সমস্যা মাথাটা উঁচু রাখেন মাশাআল্লাহ অনেক দিন ডিস্টার্ব করছিস রে তোরা আর নাম কি আর হ্যাঁ এই ইমু সাহেব সোজা হও তুমি সোজা হও আমার দিকে করো হ্যাঁ বাস সোজা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে দেখো তোমার সামনে কতগুলো লাশের বাজার দেখতে পাচ্ছ কথা বলো কি দেখছো লাশ কাল্লা কাটা কতগুলো অনেক গুণ তো কতগুলো দেখো তো শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ এরা তোমাদেরকে ডিস্টার্ব করতো না হ্যাঁ এখন মুসলমান কেউ আছে ওই কই গেল আব্দুল্লাহকে বলে যে মুসলমান সে কই আছে সামনে আসো তুমি নাম জানো কি মোহাম্মদ সাহেব সামনে আসো মোহাম্মদ সাহেব দেরি হয় কেন এ মোহাম্মদ কি চলে গেছে আব্দুল্লাহ সাহেব মোহাম্মদ সামনে আসতে বলো ওকে ছেড়ে দাও চোখ বন্ধ করো মোহাম্মদ জলদি চলে আসো আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ মরছে সবাই হ্যাঁ তুমি তো খুশি নাকি হ্যাঁ তোমরা কতজন আছো মুসলমান আমরা 7 জন 7 জন তোমার এরা তো ভালো না কোন ডিস্টার্ব করে না অনেক সময় হচ্ছে ওই জিন যখন আসে না হ্যাঁ খারাপ জিন তখন ওরা বলে যে মুহাম্মাদের আদেশ তোমরা বলে আদেশ করছো সত্য না কথা আমরা ওখানে কবর আছে কবরের ওখানে আমরা থাকি কবর ওখানে থাকো কিন্তু তোমাদের তো কোনো আদেশ নাই জায়গা ডিস্টার্ব করো আমরা আরো হচ্ছে রাস্তা পার করে দেই মানুষদের হ্যাঁ আমরা আরো মানুষদের রাস্তা পার করে দেই কিছু আছে ডিস্টার্ব করে রাখো না সিস্টেম রাস্তা পার করে দেয়
ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন শোনো, আমরা মোহাম্মদ সাহেব, তুমি ভালো মানুষ, ভালো জিন, আমরা এই রোগীকে কি চেক দেওয়ার জন্য আমরা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই রোগীতে অন্য কেউ না আসতে পারে, আচ্ছা ঠিক আছে? তোমরা আমরা একটা আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ সাহেব একে কি কোন তরবারি দিব? আচ্ছা, তো তোমাকে আমরা একটা তরবারি দিব, ঠিক আছে? কোন বৌদ্ধ নাস কি হিন্দু কিন্তু যারা আসবে এদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে দিবে, কোনো কথা নেই, বুঝতে পারছো? আচ্ছা সোজা কথা, রোগীর শরীরে যেন কোনো খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু যেন প্রবেশ না করতে পারে, আসার আগে অ্যাকশন, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে রোগী তোমরা চেক দিয়ে রাখবে, বুঝতে পারছো? এবং কোনো ধরনের সমস্যা হলে তোমার নাম বলার সাথে সাথে চলে আসবে তুমি। আচ্ছা কিন্তু একটা কথা বলি, বলো। মেয়ে কিন্তু সুখী না বিয়ে হয়ে। মেয়ে সুখী না? না, সে আসলে মানে অন্য একটা মেয়েকে দিয়ে বিয়ে দিত, ছেলে পছন্দ করে বিয়ে করছে। আচ্ছা, সেটা আপনি ছেলের থেকে শুনেন, পার্সোনাল ভাবে সবার সামনে না শুনে। এটা আপনার কাছে আমার আদেশ একটা। আচ্ছা, ঠিক আছে। শ্বশুর ভালো। যাই হোক, আপনি একটু বোঝাইন, যেহেতু আল্লাহ তাআলা এনার সাথে আপনার তকদির রেখে রাখছে, ঠিক আছে? এটা আপনার নিজাম, ঠিক আছে? ছেলের ছেলে মাটা একটু মানে ছেলের কাছে ভালো সাজতে চায়, কিন্তু মেয়ের কাছে মানে এমন কথা বলে ছেলে বিশ্বাস করতে চায় না। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ ওনার সাথে কথা বলতেছি, বুঝতে পারছো? যাই হোক, তোমরা জিনগত কোনো সমস্যা না হয়, ঠিক আছে? এটা আমরা আমাদের সমস্যা হবে না, কিন্তু হচ্ছে মেয়েটার মানসিক সমস্যা হয়ে যাচ্ছে দিন দিন। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ওনার সাথে আমি কথা বলতেছি, হ্যাঁ? অসুবিধা পার্সোনাল নেই। ভাবে কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। এখন যাই তুমি এখন। হাত পাতো, তোমাকে আমরা একটা তরবারি দিতে দাও। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা, তোমার এই মুমিন জিন নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ মোহাম্মদ সাহেবকে মাওলা, তোমার কোরআনে বরকতে মাওলা, এই জালিমদের সাথে যুদ্ধের জন্য মাওলা শক্তিশালী একটা তরবারি দেন, আল্লাহুম্মা আমিন। পাইছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। পাইছো কেমন তরবারি? শক্তিশালী না? হ্যাঁ বাস, এবার একটা যুদ্ধের পোশাক দিব, হাত পাঠাও, হাত পাঠাও। রব্বুল আলামিন এই মোহাম্মদ সাহেব যে সমস্ত হিন্দুদের সাথে যুদ্ধের জন্য মাওলা, রব্বুল আলামিন তাকে একটা যুদ্ধের একটা পোশাক দিয়ে দেন, যেন কোনো খবিস যেন কি তাকে কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহু আমিন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাইছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সম্মানিত মুসলমান, সবাইকে সালাম দাও, সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলমান, এই বান্দিকে প্রায় অনেক দিন হলো জিনের ডিস্টার্ব করতো। প্রায় 100টা জিন ছিল, আমরা তাদেরকে হত্যা করে দিয়েছি। এবং 7 জন আছে মুসলমান, আমরা মুসলমানদেরকে কিছু তরবারি দিয়েছি কোরআনের বরকতে। আমরা সকলে এই আল্লাহর বান্দির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত করে, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।